নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি। ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে দেখে নিই, আজকে হলো 1 জান, তার মানে হলো 1 জানুয়ারি। আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। 2026 সালের প্রথম দিন। চলুন আজকে স্টক মার্কেটটা একটু ঘুরে আসি। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, দেখতেই পাচ্ছেন। নিফটি 0.09% চড়েছে, 0.06% সেন্সেক্সও রয়েছে। ব্যাঙ্ক নিফটি দেখা যাচ্ছে 0.17%-এর মতো চড়ছে, যদিও মার্কেট ক্লোজ হবে তারপরে রেজাল্ট ঠিকমতো বোঝা যাবে। তবে হালাত এখনও খুব একটা ভালো নয়, এটা ডাউনও হতে পারে। চলুন 1 জানুয়ারি, তো আজকের আপডেটটা কালকে দেবো, কারণ আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট হতে টাইম লাগে একদিন। তাই আজকেরটা তো আমি দিতে পারছি না, কিন্তু আগের দিন কি হয়েছে, তার মানে 31 তারিখে, আজকে হলো বৃহস্পতিবার, 31 তারিখে কি ঘটেছে আমাদের মিউচুয়াল ফান্ডের সাথে একটুখানি পজিটিভিটি আপনাদের ভিডিওতে শো করেছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আমি মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি, এবার ড্যাশবোর্ড সেকশানে যাব। দেখুন, ওয়ান ডে রিটার্ন 2230.22 পয়সা, তার মানে 2230 টাকার মতো রিটার্ন জেনারেট করেছে। তাও আবার 1.08%। খুবই ভালো রিকভার করেছে, কারণ খুবই 4 দিন থেকে পুরো মাইনাসে নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছিল বারবার। তো আগের দিন ভালো রিকভার করেছে 2025-এর লাস্ট দিনে। ঠিক আছে, দেখা যাক 2026টা কেমন কাটে। আমরা ডে চেঞ্জের রিটার্নটাও দেখে নিই। আমরা সবথেকে খারাপ বলি যে ফান্ডটাকে, সেটাই সবথেকে বেশি আমাদের রিটার্ন জেনারেট করে দিয়েছে, সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখতেই পাচ্ছেন 1.1%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1594.78 পয়সা একদিনেই গেন দেখিয়ে দিয়েছে। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটা দেখুন 1.02% চড়ে বন্ধ হয়েছে, যার দরুন 589.79 পয়সা মতো গেন দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, এটাও দেখতে পাচ্ছেন 1.04%-এর মতো চড়েছে, যার ফলে 14.76 পয়সা মতো দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও হচ্ছে 14.77 পয়সার মতো রিটার্ন জেনারেট করেছে, 1.06%-এর মতো চড়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.88%-এর মতো গ্রোথ দেখিয়েছে আগের দিন, যার ফলে 9.44 পয়সা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। আর আমাদের সবার ফেভারিট ফান্ড পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 0.59%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 6.35 পয়সা শো হচ্ছে। এখানে বুল রানে পারাক ভালো পারফরমেন্স করে না, যতগুলো মিউচুয়াল ফান্ড খুব স্পিডে দৌড়ায় বুল রানে, তেমন পারাক ফ্লেক্সি ক্যাপ বুল রানে কিন্তু সেরকম দৌড়াতে পারে না। কিন্তু এর ডাউন সাইড প্রোটেকশান হেভি, তার মানে যখন মিউচুয়াল ফান্ড খারাপ পারফরমেন্স করে, এই পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিন্তু টিকে থাকে, নেগেটিভে যেতে দেয় না ব্যালেন্স, এটাই এর খাসিয়াত। এবার দেখিয়ে দিই যে কত টাকা ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়ালে সবথেকে বেশি আছে 1,46,078 টাকা। এরপরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 55,678 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,413 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে। এরপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখতেই পাচ্ছেন 1000 টাকা মতো ইনভেস্টেড আছে। পারাক ফ্লেক্সি ক্যাপেও 1000 টাকা মতো ইনভেস্টেড আছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড আছে। এবার আমরা এর টোটাল রিটার্নটাও দেখে নিই যে আজ পর্যন্ত এই ফান্ডগুলো আমাদের কত টাকা রিটার্ন জেনারেট করে দিয়েছে। সবথেকে টপে যেটা রয়েছে সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। কিছুদিন আগে পারাক একে বিট করে দিয়েছিল, কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আবার টপে চলে এসছে নাম্বার 1-এ, 8.51%-এর রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 85 টাকা পর্যন্ত আজ পর্যন্ত রিটার্ন দিয়েছে। এটা 8 মান্থের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরছি আমি।
8 মাসের মধ্যে কে কতটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। এরপর সেকেন্ড বেস্ট পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখতেই পাচ্ছেন 8.1%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে এখানে 80 টাকা মতো শো হচ্ছে। এরপরই আছে আমাদের বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেখানে 4.86%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 2705 টাকা মতো টোটাল আমাদের প্রফিট দেখাচ্ছে। এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এরা 1.91% আর এটা 1.88%, দুজনেই 26 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এরপর আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, এটা তো রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে, তাই 3%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 3 টাকা শো হচ্ছে। আর সব থেকে লাস্টে যেটা আছে আমাদের প্রিয় ফেভারিট 2025-এর ওস্ট ফান্ড মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, গত 8 মাসে মাত্র 0.07%-এর রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 109 টাকা শো হচ্ছে। এর এক্সআইআরগুলো আপনাদের সামনে শো করে দিই। এক্সআইআরও ঠিক তেমনই বলবে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের এক্সআইআর দাঁড়াচ্ছে 13.17%। এরপরে আছে পারাক পারিক 12.48%। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা 33.73% দেখাচ্ছে, কিন্তু এটা রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে তাই এত বেশি দেখাচ্ছে। এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 7.93%-এর মতো দেখাচ্ছে। আর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, একটাতে 3.62% আর একটাতে 3.14%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে। আর মতিলাল ওসওয়ালে কী বলবো, 0.12%, 1%-এর মতোও জেনারেট করতে পারেনি এক্সআইআর, আর কি বলা যাবে একে। এই ছিল আমাদের ফান্ডের রিটার্ন। এবার আমরা দেখাবো যে আমাদের ওয়ান ডে রিটার্ন আপনাদের সামনে তুলেই ধরেছি। 2230 টাকা মতো এসেছিলো আগের দিন, এক ধাক্কায় 2230 টাকা, কারণ খুব ভালো চলেছে স্টকগুলো আগের দিন 31 তারিখে 2025-এর লাস্ট দিন, তাই ভালো মার্কেট চড়েছিল। টোটাল রিটার্ন আজ পর্যন্ত দেখতেই পাচ্ছেন 8 মাসে 3037 টাকা মতো গেন দেখিয়েছে, তার মানে 1.47%-এর মতো প্রফিট দেখাচ্ছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 5.79%, আর পোর্টফোলিওর ভ্যালু দাঁড়াচ্ছে 2,09,686 টাকা। এবার দেখে নিই আমরা কী কী সেক্টরে ইনভেস্টেড করেছি। এখানে আপনি গ্রাফ দেখতেই পাচ্ছেন, এই গ্রাফে দেখা যায় যে কত কত ইনভেস্টেড হয়েছে, কত কত মাইনাস গেছে। অবভিয়াসলি ইকুইটিতে সব পয়সা লাগানো আছে, 99.95%ই ইকুইটিতে রয়েছে। হাইব্রিডে 0.05%, এটা ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের জন্য শো হচ্ছে। আমাদের দেখুন সব থেকে বেশি যেটা লাগানো রয়েছে মিড ক্যাপ আর স্মল ক্যাপ। লার্জ ক্যাপে 14.73% অল্প পরিমাণ লাগানো আছে। আর দুর্ভাগ্যবশত 2025-এ মিড ক্যাপ স্মল ক্যাপ পুরো ক্র্যাশ করে গেছে, লার্জ ক্যাপে কিছুটা প্রফিট দেখা গেছে। এবার সেক্টর ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরি যে সব থেকে বেশি টাকা লাগানো আছে 32.04% টেকনোলজি সেক্টরে, যেটা এই বছরে চলেইনি। সরি, এটা তো 2026 পড়ে গেল, 2025-এ এটা চড়েইনি, যার জন্য এত খারাপ রিটার্ন দেখাচ্ছে। এরপর কনজিউমার ডিরেকশনারি 20.13%-এর ইনভেস্টেড আছে। এরপর ফাইন্যান্সিয়াল দেখতেই পাচ্ছেন 16.46%। এরপর ইন্ডাস্ট্রিয়াল 15.86%-এর মতো আছে। হেলথ কেয়ারে 4.85%, রিয়েল স্টেটে 4.01%, মেটারিয়ালসে 3.61% আর কনজিউমার স্টেপলসে 1.40%-এর মতো ইনভেস্টেড আছে। এনার্জি ডাইভার্সিফাই এখানে 1%-এর মতো টাকা ইনভেস্টেড আছে। এই ছিল ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আমি কিছুদিন আগে গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টেড করেছি, সেটাও আপনাদের সামনে তুলে ধরি। এখানে দেখতেই পাচ্ছেন টাটা সিলভারে আমি কিছুটা শেয়ার নিয়েছিলাম, তাও আবার পরশু দিন। নেওয়ার সাথে সাথেই এখানে ডাউন ট্রেন্ড আরম্ভ হয়ে গেছে, কি ভাগ্য দেখুন। টাটা সিলভারের 90টা শেয়ার নিয়েছিলাম 1987 টাকার ভাবে,
কিন্তু এখন কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 1965 টাকা। টাটা গোল্ডের 113টা শেয়ার মতো নিয়েছিলাম 1498 টাকায়, সেটা এখন ডাউন হয়ে 1465 টাকা দেখাচ্ছে। মতিলাল ন্যাসড্যাক আজকে কিছুটা চড়েছে, 1390 টাকার নিয়েছিলাম, 1403 টাকা হয়ে দাঁড়িয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল কারেন্ট ইনভেস্টেড 4876 টাকা, তার মধ্যে টোটাল রিটার্ন এসেছে 42.91 ডাউন। ওয়ান ডে রিটার্ন দেখাচ্ছে 9.09, এটা 10 টাকা হয়ে গেল এইমাত্র। মার্কেট ক্লোজ হবে তখন টোটাল রেজাল্টটা শো হবে আমাদের সামনে। আপনি রিটার্নটাও দেখে নিন। টাটা সিলভারে 21 টাকা মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে, টাটা গোল্ডেও 32 টাকা মাইনাস হয়ে গেছে। কিন্তু মতিলাল ন্যাসড্যাক 100 খুব একটু চলেছে ভালো, যার ফলে 12 টাকার গেন দেখাচ্ছে। এটা তো ছিল আজকের অনবোর্ড। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।